আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সময়ের আলোর রমজান প্রতিদিন আয়োজনে আপনাদের স্বাগত জানাই। আমি আমিন ইকবাল। দর্শক, আজ আমরা রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। যেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী লেখক, চিন্তাবিদ, গবেষক আলেম মুফতি সানাউল্লাহ রহমানী। চলুন অতিথির সঙ্গে পরিচিত হয়ে যাই। আমরা আজ কথা বলতে চাই, রমজান তো আমাদের মাঝে আসে আবার চলে যায়, আমরা কতটুকু পরিবর্তন হতে পারি। জাযাকাল্লাহ খাইর। আমিন ইকবাল, আপনাকে পরিবর্তন শব্দটা রামাদানের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। রামাদান, দেখুন, আমরা বলি একটা বাংলা ভাষায় যে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। রামাদানের প্রথম দিন থেকে আজকের দিনটি পর্যন্ত রমাদান আমাদের প্রত্যেকের মুমিনে চোখে আঙ্গুল দিয়ে, হৃদয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখো চতুর্দিকে পরিবর্তন এসেছে, চারপাশে আজ পরিবর্তনের ঝড় বৃষ্টি, তুমি কোথায়? আমার হৃদয় তো পরিবর্তনের জন্য মুখিয়ে আছে, শুকিয়ে আছে। চৈত্রের সে কাঠ ফাটা রোদের মতো করে আমার হৃদয় চৌচির, সেখানে পরিবর্তনের রহমতের বৃষ্টি ঝরছে, আমি খবর নিচ্ছি না। অন্য সময় আমরা আল্লাহ ক্ষমা করুক, কেউ কেউ ঘুম থেকে উঠতেন সকাল 8টায়, সেই গাফেল মানুষটিও এখন রমাদানে ঘুম থেকে উঠেন ভোর 3টায়। ফজরের সময় সব গোটা পৃথিবী ঘুমিয়ে থাকলেও মুসল্লিরা জেগে যেতেন, গাফেলরা জাগতো না, তারাও এখন জাগছে। তাদের কানকেও মসজিদে মুয়াজ্জিনের উচ্চারিত কণ্ঠে আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম স্পর্শ করছে। কিন্তু দুর্ভাগ্যর পরিতাপের বিষয় হলো, আমি জেগে আছি, আমার কানে বাজছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু আমার হৃদয়ে বাজছে না, যে কারণে আমি সেই রেখে ঘুমিয়ে পড়ছি, সেই রেখে আমি বিছানায় গা এলিয়ে দিচ্ছি, সেই রেখে আমি মসজিদে আসছি না। রোজা রাখা গোটা 1 মাস মিলে একটা ফরজ, রমজান মাসে রোজা রাখা গোটা 1 মাস মিলে, আর নামাজ প্রতিদিন প্রতি ওয়াক্ত 17 রাকাত নামাজ এভরিডে 5 টাইম আমার জন্য ফরজ। 2 নম্বর, দেখুন, অন্য সময় আমরা খেতাম সকালে 11টায়, দুপুরে, বিকেল 4টায়, আবার রাতে। রামাদানে আমরা কেউ খাচ্ছি না, খাচ্ছি এক সময়ে, সেহরির সময়, সেহরির সময় শেষ, খাওয়া বন্ধ। ইফতারের যখন আবার মুয়াজ্জিনের কণ্ঠে মাগরিবের আজান শুনলাম, তখন আবার খাচ্ছি। তার মানে আমার দিনের মধ্যে একটি পরিবর্তন এসছে, রুটিনের মধ্যে একটি পরিবর্তন এসছে, নিজামের মধ্যে একটি পরিবর্তন আসছে, খাদ্য গ্রহণের মধ্যে একটি পরিবর্তন আসছে। অন্য সময় কখনো ঘুমাতাম রাত 10টায়, কখনো 9টায়, কখনো 11টায়, কখনো 12টায়। রমজান এসে আমাকে ঘুমানোর আগে মসজিদে হাজির করছে, আমি এশারের সালাত পড়ছি, এশারের 8টার সময় আমার এশারের নামাজ, 8:15 এশারের নামাজ, 10:15 পর্যন্ত, 10:30 পর্যন্ত আমি মসজিদে আছি। কেন? কারণ হলো তারাবির নামাজ, কিয়ামুল লাইল। অন্য কখনো আমি ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়তাম না। রামাদান এলো, সেহরিতে উঠলাম, যারা বিবাহিত ওয়াইফরা উঠাই দিচ্ছে, যারা অবিবাহিত মা আছেন মা উঠাই দিচ্ছে, বাবা আছেন বাবা উঠাই দিচ্ছে, ও 2 রাকাত নামাজ পড়। আমি গাফলতে লিপ্ত মত্ত আমার জীবন, এরপর আমি যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ছি। যে মানুষটাকে অন্য সময় ফরজ নামাজে পাওয়া যেত না, সেই মানুষটাকে এবার যায় নামাজে পাওয়া যাচ্ছে তাহাজ্জুদের সময়, মধ্যরাতে। পরিবর্তন কিন্তু চারদিকে। এখন মূল বিষয়টা হলো আমি পরিবর্তন কতটা ফিল করতে পারছি, কতটা অনুভব করতে পারছি। অনুভব যত বেশি হবে, আমার মধ্যে রমজান ততটা প্রভাব বিস্তার করবে, ততটা ক্রিয়া কার্যকারিতা আমার মধ্যে আসবে। আর তখনই আমি আমার জীবনের মধ্যে পরিবর্তন পাবো। তখনই আমার কাছে গুনাহ ভালো লাগবে না, আমার কাছে সওয়াব ভালো লাগবে। তখনই আমার কাছে খাবার ভালো লাগবে না, আমার কাছে আল্লাহর জন্য উপোস করা ভালো লাগবে। তখনই আমার কাছে নাফরমানি ভালো লাগবে না, আল্লাহর আনুগত্য ভালো লাগবে। মূল কথা হলো, পরিবর্তন তো চারদিকে, সেই পরিবর্তনটা আমি স্পর্শ করতে পারছি কিনা, আমার অন্তর অনুভব করছি কিনা, আমি হৃদয় দিয়ে সেই পরিবর্তনের অনুভব জাগাতে পারছি কিনা। যদি সেটা পারি, তাহলে দেখবেন আমার জীবনও পরিবর্তন হয়ে গেছে। ক্লিন শেভ মুখে দাড়ি চলে আসবে, সাদা কপালে সেজদার কালো দাগ আসবে, আর শুকনো চোখে অনুতপ্ত চোখের পানি আসবে ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে শুধুমাত্র উপোস থাকার নাম রমজান নয়, শুধুমাত্র রুটিন অনুযায়ী সাহরি খাওয়া কিংবা ইফতার গ্রহণের নাম রমজান নয়। অনুভব করা, ফিল করা এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করা, প্রতিটি মুহূর্তে সেই অনুভবের মাধ্যমে নিজের জীবনের মধ্যে পরিবর্তনটা আনা, এটা নিয়ে হলো রামাদান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলেছেন। জাযাকাল্লাহ খাইর আপনাকে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনেছি। যদি আমাদের জীবনে পরিবর্তনটা আনতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ফিল করতে হবে, অনুভব করতে হবে এবং এই রমজানটাকে নিজের পরিবর্তনের ওসিলা বানাতে হবে। তো ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।